আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আসন্ন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন, আমি আনারস প্রতীকের পদপ্রার্থী। আজকের এই আনারস প্রতীকের পৌরসভার সত্তরের এই পথসভার সম্মানিত সভাপতি জনাব জসিমউদ্দিন ভাই, উপস্থিত আছেন আপনাদের এই প্রিয় নেতা, আপনাদের এই অভিভাবক, পৌরসভা আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি, পৌরসভার সম্মানিত মেয়র জনাব মুর্তজা মাওলানা সেলিম ভাই, উপস্থিত আছেন পৌরসভা প্যানেল মেয়র, পৌরসভা ইউনিয়ন আওয়ামী লীগের পৌরসভার সাধারণ সম্পাদক জনাব শফিকুল মাওলানা শফিক ভাই, উপস্থিত আছেন সন্দেহ উপজেলা আওয়ামী যুবলীগের সংগ্রামী সভাপতি জনাব সিদ্দিক ভাই, উপস্থিত আছেন পৌরসভার সকল কাউন্সিলর বৃন্দ এবং সন্দেহ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী জনাবা শান্তা, হালিমা বেগম শান্তা এবং জনাবা লিজা সহ পৌরসভার সর্বস্তরের জনগণ এবং পৌরসভার সম্মানিত ব্যবসায়ী বৃন্দ, সবার প্রতি রইল আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হিন্দুদের প্রতি রইল নমস্কার। আজকের এই পথসভা আমি আপনাদের সাথে সাক্ষাৎ করার জন্য এসেছি। আপনাদের সাথে গণসংযোগ করে পথসভা দুই একটি কথা বলার সুযোগ পেয়েছি, কারণ নির্বাচনের সময় খুব স্বল্পতা, আপনারা জানেন মাত্র 12 দিনের মধ্যে নির্বাচন করতে হয়। তাই আমি পুরা সন্দেহ ঠিক মতো গণসংযোগ করার সুযোগ পাইনি। আমাদের মেয়র সাহেব, আমাদের প্যানেল মেয়র, আমাদের যুবলীগের সভাপতি এবং কাউন্সিলর বৃন্দ যারা আছেন, প্রত্যেকটা ওয়ার্ডের নেতৃবৃন্দ যারা আছেন, প্রত্যেকটা ব্যবসায়িক আমাকে যেভাবে সহযোগিতা করেছেন তার জন্য আমি তাদেরকে ধন্যবাদ জানাই, মোবারকবাদ জানাই। এবং আগামী 8 মে যে নির্বাচনে আমি আপনাদের কাছে আনারস প্রতীকে ভোট চেয়ে এবং আনারস প্রতীকে ভোট দিয়ে আপনারা আমাকে জয়যুক্ত করবেন, আপনাদের খাদেম হিসেবে আমাকে দায়িত্ব দিবেন, এই আশা রেখে এবং মাননীয় এমপি মহোদয় আধুনিক সন্দীপের রূপকার দেবরত্ন আলহাজ মাহফুজুর রহমান মিতা এমপি মহোদয় সহযোগী হিসেবে আমাকে সুযোগ দেবেন এবং আপনাদের কাজ করার সুযোগ দেবেন। আমি বক্তব্য দীর্ঘায়িত করবো না, যেহেতু সময় একবারে শেষ পর্যায়ে। আমি শুধু এইটুকু বলবো, কার কাছে গেছি কার কাছে যাইনি এটা বড় কথা না, যেহেতু আমি সময় পাই না, এই জন্য যাওয়ার সুযোগ পাই না। আমি নির্বাচনের পরে যে সময়টা পাবো ওই সময় আমি আশা রাখছি প্রত্যেকটা মার্কেটে, প্রত্যেকটা স্পোর্টে, প্রত্যেকটা পারে আমি যাই রে আমার সন্দ্বীপের সর্বস্তরের জনগণের সাথে সাক্ষাৎ করব, কৌশল বিনিময় করব, সবার সাথে এই বিজয়ের আশা অথবা বিজয়ের শুভেচ্ছা নিয়ে সবার সাথে আমি দেখা করব। আমি সকলের কাছে অনুরোধ করব, আমাকে আপনারা আগামী 8 তারিখে 8 মে নির্বাচনে প্রত্যেকে কেন্দ্রে দেয়া, অনেকে মা বোনরা কেন্দ্রে যেতে চাবে না বলতে পারে আমরা প্রার্থী দেখি না, প্রার্থী কিরকম, প্রার্থী কই, প্রার্থীর সালাম পেলাম না, প্রার্থীর কোনো দোয়া নাই, সহযোগিতা নাই, কিছু চালো না, কেমনে ভোট দেবো, অত বড় চালো না প্রার্থী। কিন্তু আপনাদের মাধ্যমে প্রত্যেকটা মা বোন যাতে আমাদের খবরটা পৌঁছে যায়, এইটুকু আপনাদের কাছে আমি দাবি রেখে আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আপনাদের কাছে দোয়া চেয়ে আপনাদের ভোটের মাধ্যমে 8 মে আমি আপনাদের শাবক হিসেবে নির্বাচিত হওয়ার জন্য আপনাদের সকলের দোয়া এবং ভালোবাসা সহযোগিতা কামনা করে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করলাম। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশের যুবক।